ঘুরে গেল খেলা। আরজিকর মামলায় রাশ ফের মমতার হাতে। রায় সামনে আসতে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত অভিযুক্ত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে 24 ঘন্টার মধ্যে হাইকোর্টে রাজ্য সরকার। সাজা প্রদানকারী বিচারপতি যদিও রায় আরজিকর কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম মানেননি, তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু থেকে ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম দাবি করে আসছেন। আজ মঙ্গলবার সকালে আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবাংলা রাজ্য সরকার। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। শাস্তি ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি এখনো ফাঁসির দাবিতে অনড়। সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজ্য সরকারের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন তিনি। আর রাত পোহাতে সেই মতো আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। উল্লেখ্য, গতকাল সোমবার শিয়ালদা আদালত দোষীর আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করেছিল এবং মঙ্গলবার সকালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল এজি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুই বিচারপতি বেঞ্চ। শিয়ালদা আদালতের বিচারক অনিবান দাস নির্দেশনায় লিখেছেন যে আরজিকরের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে বিবেচনা করছেন না তিনি, যদিও মুখ্যমন্ত্রী এটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেই মনে করছেন। মুখ্যমন্ত্রী শুরু থেকেই আরজিকর কাণ্ডে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এসেছেন। সোমবার শিয়ালদা আদালত দোষীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পরই মুখ্যমন্ত্রী আবারও দোষীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন। মমতার কথায় তিনি দোষীর চরমতম শাস্তি চেয়েছিলেন। শিয়ালদা আদালত যে শাস্তি দিয়েছে তাতে যে তিনি সন্তুষ্ট নন তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই মামলায় প্রথমে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ, পরে তদন্তভার যায় সিবিআই এর হাতে। মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তার কথায়, আমাদের হাতে এই মামলা থাকলে আমরা অনেক আগেই ফাঁসির রায় করিয়ে দিতে পারতাম। তবে দোষীকে কেন ফাঁসি না দিয়ে আমৃত্যু কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে সেই কথা নির্দেশনামায় ব্যাখ্যা করছেন বিচারক দাস। নির্দেশনামায় তিনি লিখেছেন, যাবজ্জীবন হলো নিয়ম আর মৃত্যুদণ্ড হলো ব্যতিক্রম। তিনি মনে করছেন যে ন্যায় বিচারের ক্ষেত্রে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত বা নখের বদলে নখ বা প্রাণের বদলে প্রাণের মতো প্রতিশোধমূলক প্রবৃত্তিগুলি থেকে সরে আসা উচিত। বর্বরতাকে বর্বরতা দিয়ে বিচার করা উচিত নয় বলে লিখেছেন বিচারক। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।